মনে করি যে শাহবাগে মোছার পর থেকে সারা বাংলাদেশে এটা ক্যালিগ্রাফিটা করার হিড়িক একটা পড়ে গেছে। সো মুছে আমাদের উল্টো উপকারী হয়েছে যে আমরা এখন দুই এক জায়গায় যখন প্রথম হতো, কিন্তু এখন কিন্তু অনেক জায়গায় হচ্ছে। আসসালামু আলাইকুম, সততা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পদত্যাগের পর সারা বাংলাদেশ নতুন উদ্যমে জেগে উঠেছে। সেভাবে সারা বাংলাদেশের ক্যালিগ্রাফিও আর্টরাও সুন্দরভাবে সারা বাংলাদেশকে সাজিয়ে তুলেছে। আমরা মহেশপুর উপজেলাতে আছি, সেখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই আরবি ক্যালিগ্রাফি আঁকা হয়েছে। এই দেওয়ালটিতে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এই আরবি ক্যালিগ্রাফি। আমরা যিনি এই আরবি ক্যালিগ্রাফিটি আঁকছেন তার কাছে জিজ্ঞাসা করব। এটা হচ্ছে ক্যালিগ্রাফি, লেটার ক্যালিগ্রাফি। যত ক্যালিগ্রাফি তো অনেক প্রকারই হয়, যেমন তার ভিতরে সূরা ক্যালিগ্রাফি আছে, লেটার ক্যালিগ্রাফি আছে। এটাকে লেটার ক্যালিগ্রাফি বলে। এখানে আমরা বিভিন্ন ধরনের কোম্পানির রং ইউজ করছি। আর এটা যদি বলেন কিভাবে করছি, আসলে এটা সম্পূর্ণ প্র্যাকটিস। আপনারাও পারবেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই সম্ভব। আহামরি যে কঠিন তেমন কিছু না। আর আপনারা যারা মাদ্রাসার ভাইরা আছেন, তারা তো আপনারা তো লেখা আরবির উপরে আপনারা বেশি দক্ষ আমাদের থেকে। আমরা জেনারেল স্টুডেন্ট, কিন্তু আমাদের আসলে শুধু যে মুসলিম হিসেবে না, আমার আরবির প্রতি ছোটোবেলা থেকে একটা টান ছিল, ভালোবাসা ছিল। দেখতে সুন্দর লাগতো। যে যতগুলো ভাষা আছে আমরা জানি, বাংলা, ইংরেজি, এভাবে বিভিন্ন চাইনিজ, এই অনেক রকম ভাষা আছে পৃথিবীতে। তা এর ভিতরে আমার আরবি হরফের উপর একটু ভালো লাগা কাজ করে, যে টানগুলো খুব সুন্দর। এগুলোকে যদি আর একটু টেনে লেখা হয় কেমন লাগে। এরপর থেকে আমার হঠাৎ করে একদিন অনলাইনে দেখলাম যে ক্যালিগ্রাফি। তো এর উপর থেকে আমার আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আজ আমরা যেহেতু সবাই স্বাধীন, তো সবার অনুরোধে এবং আমি যেহেতু এই এলাকারই বাসিন্দা, তো আমাদের এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রিপ্রেজেন্ট করার জন্য, সৌন্দর্য করার জন্য এই দেয়ালটাকে ক্যালিগ্রাফি হিসেবে বেছে নিয়েছি। আপনি আরবি ক্যালিগ্রাফি করতেছেন, অনেক জায়গায় হয় দেখেছি আমরা ফেসবুকে অনেক জায়গায় আরবি ক্যালিগ্রাফি মুছে দেওয়া হচ্ছে, সে সম্পর্কে আপনি কি বলবেন? আচ্ছা, এটা আসলে এই তথ্যটা আংশিক সত্য। একটা জায়গায় মোছা হয়েছে বাংলাদেশে, শুধু শাহবাগে। আর তাছাড়া কোথাও মোছা হয়নি বাংলাদেশে। আপনারা বিভ্রান্ত হবেন, অন্তত আমি যতটুকু জানি যে শাহবাগ বাদে আর কোথাও মোছা হয়নি, সব জায়গায়। আর আমি মনে করি যে শাহবাগে মোছার পর থেকে সারা বাংলাদেশে এটা ক্যালিগ্রাফিটা করার হিড়িক একটা পড়ে গেছে। সো মুছে আমাদের উল্টো উপকারী হয়েছে যে আমরা এখন দুই এক জায়গায় যখন প্রথম হতো, কিন্তু এখন কিন্তু অনেক জায়গায় হচ্ছে। তো আমি মনে করি যে প্রত্যেকটা খারাপ জিনিসের পিছনে একটা ভালো কিছু থাকে। হ্যাঁ, তো আমরা খারাপটাকে বর্জন করি, ভালোটাকে গ্রহণ করি। এ পর্যন্তই। সারাদিন আমি কাজ করেছি, প্রচুর ক্লান্ত। আচ্ছা, এই আরবি ক্যালিগ্রাফি আঁকাতে আপনি কেমন আনন্দিত? আমার খুবই আনন্দ লাগতেছে। আমার সাথে আমার কিছু সহযোগী আছে, তারা আমাকে হেল্প করছে। একার পক্ষে এত সম্ভব না, অনেক ভাই বোন ছিল। সবাই ক্যামেরার সামনে আনা পসিবল না। আমি আমার দুইজন ভাইকে ডেকে এনেছি, দু তিনজন। তোমরা আসো, যারা কাজ করছো। এই যে আমার সাথে সহযোগী আছে, আমার প্রাণপ্রিয় এই যে আমার তিন ভাই, এই যে তিনটা ভাই আমরা সবাই মিলে আসলে করতেছি। আমার তত্ত্বাবধানে কাজ হচ্ছে এখানে। আর আসলে সবাই মিলেই কাজ করতেছি। ক্যামেরার পিছনে অনেকেই সহযোগিতা করতেছে আমাদের। প্লাস ফান্ডিংয়ের জন্য আমাদের সারা মহেশপুর থেকেই, পৌরসভা থেকে, অনেক জায়গা থেকে হেল্প আসছে। স্টিল আমাদের কিছু ফান্ডিং শর্ট আছে। এটা ভাই কয়দিন লাগছে এত সুন্দরভাবে এটা এই পর্যন্ত করে উঠতে? কোনো হয়নি এটা এখন পর্যন্ত। এটা মেবি 4 দিন কাজ চলতেছে, 4 দিন চলতেছে। আরও 1-2 দিন লাগবে। আর আবহাওয়ার কারণে আমাদের একটু কাজে গ্যাপ ছিল। আপনার পরিচয়টা তুলে ধরেন শেষ। আচ্ছা, আমি যশোর ক্যান্টনমেন্ট থেকে পড়াশোনা শেষ করছি, অনার্স ম্যানেজমেন্টে। তবে আর্ট এবং ক্যালিগ্রাফি, শুধু আমি ক্যালিগ্রাফি না, আর্ট নিয়েও প্র্যাকটিস করতেছি গত 8 বছর। 5 বছর প্রফেশনালি কাজ করতেছি। এই তো এখন আর্টের সাথে সংযুক্ত। আপনার নাম? আমার নাম আরিফুর জামান। আমার একটা ফেসবুক পেজ আছে, আর্টের পেজের নাম হচ্ছে আরিফস আর্ট ওয়ার্ক। ধন্যবাদ। সম্মানিত দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে এইভাবে আরবি ক্যালিগ্রাফি সারা বাংলাদেশেই ফুটে উঠেছে দেওয়ালগুলোতে।